নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মা ও ছেলের গল্প ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রবিবার, ঘড়িতে এখন 9:30 মতন বাজে। সকালে বাড়ির সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি আর আমার যা চলে এসেছি পাশের বাড়ি একটি দিদির পুকুরে শাপলা ফুল তুলতে। দেখুন, পুকুরে শাপলা ফুল ফুটে চারপাশটা ভর্তি হয়ে গেছে। খুব ভয় লাগছিল জানেন, যখন শাপলা ফুলগুলো তুলছিলাম। খালি মনে হচ্ছিল যদি সাপ এসে পায়ে জড়িয়ে ধরে। ছোটবেলায় মা বাবার কাছে শুনেছি শাপলা গাছে সাপ জড়িয়ে থাকে। আর জানেন, যখন সাঁতার কাটছিলাম খুব ছোট্টবেলার কথা মনে পড়ছিল। পাড়ার সব ছেলেমেয়েরা একসাথে কত পুকুরে সাঁতার কাটতাম। আজ সেগুলো অতীত, ভারী মনে পড়ে তাদের কথা। যাই হোক, শাপলা ফুল তুলে এনেছি। আজকে শাপলা ফুল দিয়ে বড়া বানাবো। শাপলা ফুলের সবুজ অংশগুলো বাদ দিয়ে ভিতরে সাদা পাপড়িগুলো নিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা ফুল থেকে পাপড়িগুলো ছিঁড়ে নেব। এবার এই ফুলগুলোকে ধুয়ে একটি পাত্রে ব্যাটার বানিয়ে নেব। পরিমাণ মতন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং লবণ দিয়ে ব্যাটারটাকে মাখিয়ে নেব। যতক্ষণ এটা নরম হয়ে না আসে ততক্ষণ অবধি মাখাতে থাকবো। মাখাতে মাখাতে এটা নরম হয়ে এসেছে। পরিমাণ মতন বেসন এর সাথে অ্যাড করে দেব। এবার 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে উপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে এটাকে মাখতে থাকবো। ব্যাটারটা একটু টাইট হয়ে গেছে। এবার একটু অল্প জল দিয়ে এটাকে মাখাতে থাকবো। চলুন, আমার ব্যাটার কমপ্লিট হয়ে গেছে। অন্যদিকে কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি। এবার রিফাইন তেল দিয়ে দেব। বাড়িতে প্রত্যেকটা তরকারি সর্ষের তেলে করা হয়। যেদিন ভাজাভুজির কিছু থাকে সেই দিনই রিফাইন তেল ব্যবহার করি। চলুন, তেল গরম হয়ে গেছে। এবার বড়াগুলো ভেজে নিই। চামচ দিয়ে বড়াগুলো তেলের উপরে ছেড়ে দেব। বড়া ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এক পিঠ হয়ে গেছে, এবার আর এক পিঠ উল্টে দেব। বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে। বড়া ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব। দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে, খেতেও ভারী সুন্দর লাগবে। শাপলা ফুল ফেলে না দিয়ে আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করুন, দেখবেন খুব সুন্দর টেস্টি লাগবে খেতে। তো বন্ধুরা, আজকে এই ছিল শাপলা ফুলের বড়া। আপনাদের কেমন লেগেছে তা জানাবেন কিন্তু। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার আরেকটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।